আসসালামু আলাইকুম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্য বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল 2015 গ্রেড, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সবকিছু এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে একটি পদের জন্যই আমার নিয়োগটা প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে উপপরিদর্শক 11তম গ্রেড, 32 পদের সংখ্যা। বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, অবিবাহিত হতে হবে। নিম্নবর্ণিত শারীরিক যোগ্যতা থাকতে হবে: উচ্চতা পুরুষ 5 ফুট 4 ইঞ্চি, মহিলা 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ উভয় ক্ষেত্রে 30, আর ওজন পুরুষ 53 কেজি এবং মহিলা 46 কেজি। আবেদনের নিয়মাবলী হচ্ছে: আবেদনকারী বয়স 1 জুলাই 2026 তারিখে 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত পরিদর্শকের অনুমতি লাগবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে, পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্র সাথে রাখতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি এবং 2 ফুট পাসপোর্ট সাইজের ছবি সাথে রাখতে হবে এবং সেগুলো সত্যায়িত থাকতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংস্কার সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন নীতিমালা অনুসরণ করা হবে। নাগরিকত্ব প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধা সন্তান যারা হচ্ছে কোটা আর কি, তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী, তাদের হচ্ছে সনদপত্র প্রদর্শন করতে হবে এবং মূল কপির সাথে সত্যায়িত কপিও লাগবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন হবে 3 জুন 2026 সকাল 10টা থেকে 30 জুন 2026 বিকাল 5টা পর্যন্ত এবং 72 ঘন্টার মধ্যে প্রিপেড সিমের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে, পরীক্ষার ফি। বিস্তারিত এখানে দেওয়া আছে, চাইলে নিজে মোবাইল থেকে করতে পারবেন এবং পরীক্ষা ফি 150 টাকা এবং সার্ভিস চার্জ 18 টাকা, সহ মোট 168 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। SMS এর মাধ্যমে জানানো হবে সেটা, আর এবং কীভাবে করবেন বিস্তারিত এখানে দেওয়া আছে। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং এই নিয়োগ কার্যক্রমের আংশিক সম্পূর্ণ পরিবর্তন, বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। বর্ণিত নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন পর্ব নিয়মাবলী SMS এর মাধ্যমে আপনাদের জানানো হবে। তো যারা যারা ইচ্ছুক তারা আবেদন করবেন এবং যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ধন্যবাদ।